বর্ধমানের 108 শিব মন্দিরে। তা আপনারা আমার সাথে দেখতে থাকুন, আপনারা আমার সাথে ঘুরতে থাকুন। এখানে সব জুতো রাখার ব্যবস্থা করাই আছে, আমি সেই দিকেই যাচ্ছি। তা জুতোগুলো কোথায় রাখা হয় আপনারা একটু দেখে নিন। আমি এখন জুতো রাখবো এবং হাতও ধোবো। হাত ধোয়ারও ব্যবস্থা আছে, জুতো খুলে হাত ধোয়ার ব্যবস্থা খুব ভালোভাবেই করা আছে। আপনাদের মানে কোনো অসুবিধা হবে না। এখানে জুতো রাখতে 1 টাকা করে নেয়। এসে পয়সা দেবে, রাখো দিয়ে টোকেন। হ্যাঁ, কত করে টাকা? 1 টাকা করে। মালিক কাজ উপরে করে দেখুন। ও এসে টোকেন দেবো। ওই আমাকে একটা দিতাম। একটাতেই দুটো রেখে দিই। হ্যাঁ একটা টোকেন নেবে না, একটা দিয়ে হয়ে যাবে। এক জায়গাতেই এই তো এক চয়েসে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ভালো করে হাত ধুয়ে নিচ্ছি। হাত মুখ ধুয়ে নিয়ে মন্দিরে প্রবেশ করব। আচ্ছা ঠিক আছে। এই যে আমরা মন্দিরের ভেতরে এখন প্রবেশ করে গেছি, জুতো রেখে হাত ধুয়ে। এবার মন্দির চত্বরটা আমি এখন ঘুরে দেখবো আর আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে ধূপকাঠি মোমবাতি দেওয়ার সব ব্যবস্থা করাই আছে সুন্দরভাবে, আপনারা এসে দিতে পারবেন। এইটা এই যে মানত নন্দী পার্ক, এখানে যারা যারা মানত করে পারবেন। এখানে মানত করা যায়। দাঁড়া আমি একটু প্রণাম করি। এই যে এখানে আমি যেখানে মানত করে সেইখানে আমি প্রণাম করে নিচ্ছি। প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম ভগবানের কাছে। দিয়ে আমি পরিবেশটা একটু ঘুরে দেখছি। এখানে পুকুরের জলটা এত সুন্দর, ভালো লাগছে দেখতে। আর বৃষ্টি পড়েছে তো জলটা যেন আরোই বেশি ভালো লাগছে, স্বচ্ছ পরিষ্কার। এরকম পুকুর মানে আমাদের বাড়ির সামনে তো নেই, তাই জন্য দেখে আমার মন ভরে গেল। তারপরে আমি মহাদেবের মন্দিরে 108টা মন্দির আছে, তার মধ্যে যে কোনো একটা মন্দিরে আমি এখন প্রবেশ করেছি। করে মহাদেবকে ছুঁয়ে একটু আশীর্বাদ নিয়ে নিচ্ছি। আর ভক্তি ভরে আমি মহাদেবকে শুধু ডেকে চলেছি আর মনে মনে হর হর মহাদেব বলে চলেছি। এই যে প্রণাম করছি আর একটা ফুল নিয়ে আমি একে মহাদেবের গায়ে দিয়ে রেখে দিলাম। আমি এখন চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, পরিবেশটা এত সুন্দর, মনে এত শান্তি লাগছিল। আর প্রণাম করে নিচ্ছিলাম যেতে যেতে একটু করে। প্রত্যেকটা মন্দিরে তো ঢোকা সম্ভব হয়নি, তাই যত কটা মন্দিরে আমি পেরেছি প্রবেশ করার চেষ্টা করেছি আর মহাদেবের কাছে আশীর্বাদ নিয়েছি। আর এই পুকুরের জলটা আমাকে এত সুন্দর, মনটা আমার টানছে। শুধুই ভাইকে আমি বলছি এদিকে চলে আসবো, ওদিকে চলে আসবো করে আমি শুধু জলের দিকেই চলে যাচ্ছি। আর ভাই আমাকে টেনে টেনে শুধু মন্দিরের দিকে নিয়ে যাচ্ছে। এই যে এখন মন্দিরের চত্বরে আমি এখন হাঁটছি আর মন্দিরগুলোতে মহাদেবকে দেখছি। আর মনে মনে খুব আনন্দও লাগছে আমার যে আমি আজকে এই মহাদেবের কাছে আসতে পেরেছি। মহাদেব যে আজকে আমাকে এখানে টেনে নেবেন আমি বুঝতেই পারিনি। সকাল থেকেও আমি জানতাম না যে আমি মহাদেবের কাছে যেতে পারবো। আর ঘন্টাগুলো আমি বাজিয়ে নিচ্ছি এখন, প্রত্যেকটা ঘন্টাকে আমি এখন বাজাচ্ছি। শেষ পর্যন্ত শেষের শাড়িটা আমি বাজাতে পারিনি, ভাই